ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন হলো ভিতরে নামাজ এক রাকাত পড়বো নাকি 3 রাকাত পড়বো? আমরা তো 3 রাকাত পড়ি, এখন এক রাকাত নিয়ে লাগছে ঝামেলা। যেহেতু আমরা মাযহাবে হানাফি হিসাবে আমরা 3 রাকাত নামাজ পড়ি। প্রশ্নটা করছেন জিলানি ভাই, ওমান প্রবাসী। অত্যন্ত চমৎকার প্রশ্ন, হয়তো আপনারা ইতিপূর্বে এইরকম প্রশ্ন শুনছেন না। আর এই প্রশ্নটা আমরা অনেক সময় গাড়ায় দেখছি, বেশ সময়ের প্রয়োজন। শর্ট একটা ভিডিও তৈরি করতে বা আপনাদের উপহার দিতে আমরা এই আপ্রাণ চেষ্টা করতেছি। আল্লাহ নবীজির হাদিস সুনানে আবু দাউদ শরীফে 1420 নং হাদিসে, যে হাদিসটা সহি, আল্লাহ নবীজি বলেন, যে চায় ভিতরের নামাজ 1 রাকাত পড়ুক, যে চায় ভিতরের নামাজ 3 রাকাত পড়ুক, যে চায় ভিতরের নামাজ 5 রাকাত পড়ুক। এখন আসেন 1 রাকাত পড়মু না 3 রাকাত পড়মু না 5 রাকাত পড়মু? যেহেতু আমরা হানাফি মাযহাবের অনুসারী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, সমস্ত সাহাবা আজমাইনে 3 রাকাত ভিতরের নামাজ পড়ছেন। আর শাফিঈ মাযহাবে ভিতরের নামাজ 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত সবই যায়। তাদের কাছে ভিতরের নামাজ সুন্নাত মুআক্কাদা। আসেন মালিকি মাযহাবে কি বলে? মালিকি মাযহাবে 1 রাকাত পড়াই যথেষ্ট, কেহ যদি 3 রাকাত পড়ে কোনো অসুবিধা নাই। হাম্বলি মাযহাবে 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত সবই বৈধ। তাদের কাছে ভিতরের নামাজ শেষ রাত্রিতে যদি কেহ পড়ে আরও ভালো। তো এখন যারা প্রবাসের জমিনে আছেন, বিশেষ করে মিডিল ইস্টের মধ্যে, তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। আমরা বাংলাদেশেও এই ভাইরাস আসিয়া পড়ছে, কেউ আহলে হাদিস, কেউ সালাফি, কেউ লামাজহাবি, এইরকমভাবে অনেক ফেরকা আমরা দেখতেছি, যেগুলা সুন্নত তারা দাবি করে সুন্নতের উপরে আছে, আসলে মূলত সুন্নতের উপরে নাই। যেহেতু আমরা মাযহাবে হানাফি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, সাহাবা আজমাইন 3 রাকাত পড়ছেন, এই হিসাবে আমরা 3 রাকাতই পড়বো। অন্যান্য মাযহাবে কয় রাকাত পড়লো, 5 রাকাত, 3 রাকাত, 1 রাকাত, এগুলো আমাদের দেখার বিষয় না। যেহেতু আমরা মাযহাবে হানাফি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে আমরা ধারণ করেছি বা আমরা আকীদায় বিশ্বাস করেছি, এই হিসাবে আমরা 3 রাকাত ভিতরের নামাজ পড়বো। আশা করি আমার এই মাসআলাটা বুঝে গেছি। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন।